আজ ডিসেম্বর মাসের 19 তারিখ, অর্থাৎ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, জানুয়ারি সামনে আসছে। তো এই ঠান্ডার ভিতরেও এখানে দেখছেন কি সুন্দর ঝুলছে সব, এই যে কত বড় বড়, মানে এইগুলো যে করলা বলা চলে ঠিক না, হাফ করলা। আর ওই সাইড দিয়ে ছোট যেগুলো ঝুলে আছে সেগুলো আমাদের বোল্ডার উচ্ছে টাইপের সেই জাতটা আছে। আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ। তো এই ডিসেম্বর মাসের 12 তারিখে দেখুন গাছ ভর্তি ফল রয়েছে, পাতা হলুদ হয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় দেখুন এই রকম সাইজ। এখানে ছোট দেখছেন আর এই পাশে দেখছেন বড় আছে। এই ছোট বড় মিলে এই মাচাটা, মানে সত্যি কথা বলতে কি মাঝে মাঝে এখানে এসে বসে থাকি, এই নিচে বসে দেখি আর কল্পনা করি কেমন ধরন। দেখুন সাইজ দেখুন, একটু সরিয়ে আপনাদের সাইড করে আপনাদেরকে পিছনে দেখাই, ওইদিকে যদি আপনি অল্প একটু তাকান তাহলে বুঝতে পারবেন। মোটামুটি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ইচ্ছা করলে কিন্তু টানা যায় এই জাতটা, কিন্তু সব মাচা নয়। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে 5টা জাত নিয়ে পরীক্ষা করেছিলাম। কটা? 5টা, 6টা মাচা করেছিলাম। প্রথম থেকে আপনাদের সঙ্গে দেখিয়ে আসছি। মোটামুটি 3টে মাচা শেষ, সেখানে উৎপাদন খুবই কম হচ্ছে, কিন্তু এই একটা মাচা এখনও কিন্তু এরকম ভরপুর ফলন দিয়ে চলছে, ওপরে এখনও লতাচ্ছে। আজকের ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে এই ভিডিওর ভিতরে আমি এই জাতটার নাম বলবো। মোটামুটি কোন কোন জাতগুলো আপনি যদি চাষ করেন তাহলে সেখানে সফলতা আসবে, বা তার এরকম উচ্ছের কোয়ালিটি ভালো হবে, গেট আপ ভালো হবে, এটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এই শীতের মুখে আমাদের এই ফলগুলোকে বড় করার জন্য, শীতে কিন্তু ফলটা বাড়তে চায় না, তো কি স্প্রে করলে খুব তাড়াতাড়ি এই ফলগুলো বাজারজাত করা যায়। এই সাইডের ছোট গাছগুলো, ছোট জাতের যেটা ছিল উচ্ছে, সেই সাইজের জাতগুলো এই সাইডে লাগানো ছিল, আর এই পাশে লাগানো ছিল এই যে বড় জাতগুলো দেখছেন এইগুলো, মানে দুটো মিশে গেছে। তো এত সুন্দর ফলন এত ঠান্ডায় ডিসেম্বর মাসের 12 তারিখ, এখনও জালি পড়ছে। আর এইগুলোতে এই সাইজেরগুলো তো হারভেস্ট করছি এখন আজকে, এগুলো হারভেস্ট চলছে। পিছনে বাবা আছে, আমি এসছি, আর একজন আসবে, 3জনা তুলবো, আবার কালকে তুলবো। তো এই হচ্ছে যখন উচ্ছের কোয়ালিটি, তখন আপনাদের মনে ইচ্ছা হচ্ছে এই জাতটা কি। তো তার আগে ধন্যবাদ জানাই এই বীজের যে মালিক, মানে যে দাদা আমাকে বীজটা দিয়েছিলেন এবং আমাকে পরীক্ষামূলকভাবে লাগাতে দিয়েছিলেন, এর জন্য পয়সা নেননি। তো ধন্যবাদ তাকে যে আপনি এত সুন্দর একটা জাত আমাকে দিয়েছিলেন। তো যদি না লাগাতাম, তাহলে যদি বীজটা না বসাতাম, তাহলে আমি বুঝতে পারতাম না যে এর ধরন এতটা ভালো হয়। নিচে দেখতে পাচ্ছেন জঙ্গল, এটা কিন্তু আপনারা পরপর যে ভিডিওগুলো দিই সেখানে আপনারা দেখেছেন যে এই উচ্ছের ধরনের ভিডিও অনেকদিন আগে থেকে দিচ্ছে, কিন্তু 4টে ভিডিও দেওয়া হচ্ছে। আজকে এই যে ছোট্ট একটা ভিডিও, 5টা ভিডিও করছি। এর কারণ হচ্ছে কোনো প্রকারের পরিচর্যা ছাড়া জাস্ট জঙ্গলের ভিতরে লাগানো ছিল গাছগুলো। এখানে ফুলকপি ছিল, সেই ফুলকপির জমিতে লাগানো ছিল, তার ফলাফল এখন আমি নিচ্ছি। তো ডিসেম্বর মাসের এই যে মাঝামাঝি চলে এসেছে, এখনও এইরকম ধরন চারিদিক দিয়ে যেরকম জালি এখনও এইভাবে ধরে আছে। তার মানে শীতকালে যখন উচ্ছের শূন্যতা চলে বাজারে, তখন এটা কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো উচ্ছে কিন্তু বাজারে এখন নেই, সেখানে 55-60 টাকা কিন্তু পাইকারি যাচ্ছে, দামটা যথেষ্ট ভালো। আর এই শীতকালে, এত শীতের ভিতরে এত সুন্দর সুন্দর উচ্ছে যদি আপনার মাচাতে ঝুলে থাকে, মন অটোমেটিক আপনার কিন্তু একটা ভালো লাগার মতো বিষয়। কারণ এই যে ধরনটা দেখেছেন, দেখলে কার ভালো লাগবে না বলুন। আর একটু ব্যাকে যাই, নভেম্বর মাসের প্রথম দিকে ভিডিওটা করা ছিল জাত সম্পর্কে। এবার আপনাদের জাতের কথা বলি। এই যে জাতগুলো দেখছেন, এই যে দেখুন প্যাকেটের সঙ্গে মিলিয়ে দেখুন একটু, এর নাম হচ্ছে 333। আমি একটা ছোট আর একটা বড়োর জন্য নিয়েছিলাম। বড়টা হচ্ছে এই যে রপ্তার, কিষান সিডসের রপ্তার, আর মাঝারি সাইজের হচ্ছে কিষান সিডসের 333। তো এরপরেও আমি করব বলে জিজ্ঞাসা করেছিলাম, এই কালকেই ফোন করেছিলাম যে এটা কি আমি মানে বর্ষার আগে এটা বসাতে পারি, জ্যৈষ্ঠ মাসের শেষে বা আষাঢ়ের প্রথমে। তো এটা বললেন যে এরকম সারা বছর এটা করা যায়। তো আমি যখন অন্যান্য জাতটা করব, মানে বর্ষাতে মোটামুটি 3টে আর এই 2টো 4টে জাত করব বর্ষাতে, তার ভিতরে এই 2টো জাত আমি কিন্তু আবার রাখবো। এই রপ্তারের প্যাকেটের সঙ্গে অল্প একটু মিলিয়ে নেবেন, দেখাচ্ছি আপনাদের। এই যে রাপ্তার, ছবিতে এটা যেটা দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু সবুজ, এই দেখুন রাপ্তার। আর এখানে যে 333টা দেখছিলেন, দেখুন 333 ছবির সঙ্গে কিন্তু একদম মিলে গেছে।
বলতে পারেন ধরন এই দুটোর ভিতর কার বেশি? নিঃসন্দেহে ধরন 333-এর বেশি। এই 333-এর ধরনটা কিন্তু অনেক বেশি। এটা দেখুন ম্যাচিওর হতে দিয়েছিলাম, দেখাই এই এটা এখনও তো হয়নি, আর এটা কিন্তু টোটাল একদম ম্যাচিওর হয়েছে। এটা 200 গ্রামের ওপরে ওজন আছে, দেখেছেন? গাছের ডগাগুলো দেখুন কত সুন্দর ছুটছে, এখনও ছুটছে, এই দেখুন। আর কত সুন্দর সুষ্ঠু ডগা সব। আসুন এবার আরেকটা বিখ্যাত জাত পাখি সম্পর্কে আপনাদের বলি। যৌবনে যেমন, গাছের বৃদ্ধ বয়সেও তেমন। দেখতে পাচ্ছেন এই জালি অবস্থায় কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে এই উচ্ছে ধরে। উচ্চ ফলনশীল একটা জাত। তো মধ্য বয়সে এটা আপনাদের দেখাচ্ছি, এখন শেষের দিকে কেমন সেটাও দেখাবো আপনাদের। খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে এক একটা বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছে। উচ্ছেটার কেমন ধরন হয় সেটা আপনাদের জানানোর জন্য বিভিন্ন সময়ে ভিডিও করে রাখা ছিল, ছোট ছোট ক্লিপ, সেটাই এখন দেখাচ্ছি। এটা আপনারা দেখছেন ডিসেম্বর মাসের প্রথম দিকে কেমন ধরন হয়েছিল সেটা আপনারা দেখছেন, অর্থাৎ শীতের দিকে যারা চাষ করতে চান। এ দেখুন প্রত্যেকটা উচ্ছে মোটামুটি একই রকমের, এগুলো জালি অবস্থায় ম্যাচিওর হয়ে পারিনি। এই যে দেখুন, খেয়াল করে দেখুন প্রত্যেকটা একই রকমের। অনেকে কি করে, অন্য করলা করলেও মানে উচ্ছে করলেও এটা একটা মাচা করে রাখেন, কারণ হচ্ছে ওপরে মাথানি দেওয়ার জন্য। এত সুন্দরের কালার আর গায়ের কাঁটাটা মানে দেখতে সত্যি সুন্দর। আর ধরন মানে কোনো কথা হবে না, মানে কথা হবে না ধরনের দিক থেকে। এই দেখুন নিচে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন, দেখুন কতটা সুন্দর। এরপরেই আসছি, আপনারা দেখবেন এবার এই যে বৃদ্ধ বয়স, ডিসেম্বর মাসের শেষের দিকে 19 তারিখের ভিডিও এটা। পাতা ওপরে অর্ধেক প্রায় শেষ, কিন্তু তবু উচ্ছেগুলো অল্প একটু আপনারা ফলো করুন, দেখুন প্রথম দিকে যেমন দেখলেন এখনও কিন্তু ঠিক তেমনই। জালি যত শেষের দিক গেছে জালির পরিমাণ যেন তত বেড়েছে। মাছে দেখলে আপনারা তো বুঝতে পারবেন, একটু তাকান ভালো করে, খেয়াল করুন। এই দেখুন এই হচ্ছে আপনাদের যে জুম করে দেখালাম, দেখুন 120 হাতের মাচা। তো এই হচ্ছে আপনাদের পাখি জাত। এটা আপনারা যে কোনো সময় করতে পারেন, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস এইটা কিন্তু পাতাটা এই যে আমার যেমন হয়েছে জানুয়ারি মোটামুটি শেষের দিকে এটা কিন্তু আশা করা যায় শেষ হয়ে যাবে। আমি নিশ্চিত এই উচ্ছের জাতটা যদি মাটি চাষ দিয়ে সার দিয়ে ভালো করে বীজটা বসানো থাকতো, এর থেকে অনেক বেশি ফলন হতো। আপনারা তো জানেন এটা জাস্ট মাটির উপরে বীজটা বসিয়ে রাখা, মানে মাটি চাষ দেওয়া না, সার দেওয়া না, পরে সার দেওয়া, মাটির উপরে সার দেওয়া, ভিতরে তো কিছুই দিতে পারিনি। আর একটা দর্শনধারী একদম পাখির সাথে সমান তালে ফলন দিয়েছে। এখন দেখছেন এটা বচ্চনের 208। এটাও কিন্তু ডিসেম্বর মাসের একদম প্রথম দিককার ভিডিও। এই ডিসেম্বর মাসের শেষে এই গাছের বর্তমান কি অবস্থা আছে, কেমনই বা ধরেছে, সেটাও আপনাদের অল্প একটু বাদেই দেখাচ্ছি। এটা দেখছেন মধ্য বয়সের ভিডিও। পাখির ধরনের সঙ্গে এর ধরনের আপনি তফাৎ করতে পারবেন না। আবার উচ্ছে দেখেও আপনি দুটো যদি পাশাপাশি রাখা যায় আপনি কিন্তু পার্থক্য করতে পারবেন না। মোটামুটি পাখি আর বচ্চন একই ক্যাটাগরির, একই মাপের, আবার একই ওজনের কিন্তু এই উচ্ছে। হাফ করলা নয়, তার থেকে একটু সাইজে ছোট হয়, কিন্তু খুব বাজারে ডিমান্ড খুব সুন্দর থাকে। আর এর গাছ এই ডিসেম্বর মাসের শেষে কেমন আছে অল্প একটু সেটা আপনারা দেখুন। বচ্চনের উচ্ছেগুলো প্রথম দিকে কেমন হয় অল্প একটু দেখে নিন, যখন ধরা শুরু হয়, মানে একদম গোড়া থেকে স্টার্ট হয়।
খেয়াল করে দেখেছেন? এই দেখুন, মাচা ভরে পারিনি, কিন্তু এর ধরন গোড়া থেকে শুরু হয়েছিল। এই ভিডিওটা করা ছিল নভেম্বর মাসের প্রথম দিকে, সবে মাচাতে উঠতে শুরু করেছিল গাছগুলো। সেই সময় গাছের এই ফলগুলো বচ্চনের। এই দেখুন, আপনারা কিন্তু পছন্দের তালিকায় এটাকেও রাখতে পারেন। হচ্ছে বচ্চনের অবস্থা। খারাপ বলতে পারবেন? মোটেই না। এরও তো গাছ ভালো আছে। জালেই দেখুন কত সুন্দর পড়ছে। এই যে, তা প্রত্যেকটা জাত আপনাদের কাছে কিন্তু এই যে বলছিলাম পরীক্ষা করছি, পরীক্ষার পর আজকে হচ্ছে উচ্ছের শেষ ভিডিও দিয়ে এটা আপনাদের কাছে মানে একদম জানিয়ে দিলাম। এরপরে আর উচ্ছের ভিডিও এখন আপনারা পাবেন না। তো আপনাদের ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে আমাদের এখন যে জালিগুলো পড়ছে, এই জালিগুলো আমাদের কিভাবে তাড়াতাড়ি বড় করা যায়। দেখুন, এই মুহূর্তে দামি কোনো ফাঙ্গিসাইড দেব না, দামি কোনো অনুখাদ্য দেব না, কারণ মাটিতে সার দিলেও গাছের পরিবহন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। আমরা ট্রাই করব ওপরে এমন কিছু উদ্দীপক দেওয়া যেগুলো ফলগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে। তো সেটা তার ভিতরে সবথেকে ভালো হয়, সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। তো জিব্রেলিক অ্যাসিড দুই আকারের পাওয়া যায়। একটা হচ্ছে 0.0005% এসএল ফর্মে, আর একটা 0.001% এসএল ফর্মে। এই ডোজ কিন্তু মানে আপনারা জেনে শুনে দেবেন। যেটা 0.0005 সেটার যা, আর 0.001 তার কিন্তু হাফ ডোজ হয়। তো সেটা আপনারা দিন। দেওয়ার পর আর গাছে ওপরে কোনো রকম হালকা ছত্রাকনাশক দিতে পারেন, দিয়ে দেখবেন ফলগুলো তাড়াতাড়ি বড় হবে। মানে মাচাটা এখন টার্গেট হবে আমাদের যত তাড়াতাড়ি হয় যে জালিগুলো আছে সেগুলো বড় করে তুলে নেওয়া, কারণ সামনে আমাদের মাঘ মাস আসছে। তো সেখানে আরেকটা মানে বেশ লাভজনক একটা ফসল আমাদের চাষ করতে হবে, সেটা তো আপডেট আপনাদের সঙ্গে দিতে থাকবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই সময়ের পরিচর্যার কথা, কোন বীজ বপন করব, সব কিছু আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই। তো উচ্ছে চাষের এই যে প্রথম থেকে একদম সফলভাবে শেষ করলাম, যে সিরিজটা চলছিল, এখানেই আজকে শেষ করলাম। ভালো থাকবেন।